সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদেরকে মাত্র 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে হাফ কেজিরও বেশি পরিমাণে রসমালাই তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি প্রথমবারের মতো বাড়িতে রসমালাই তৈরি করতে যাচ্ছেন, তারা কিন্তু প্রথমে এই 10 টাকার গুঁড়ো দুধ কিনে এনে ট্রাই করে দেখতে পারেন। এতে করে আপনার অনেক বেশি সাশ্রয় হবে। আমি এখানে 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, 2টা দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন, তবে দেখবেন দুধটা যেন ফুল ফ্যাট যুক্ত হয়। আর এখানে এক এক প্যাকেটে 15 গ্রামের মতো গুঁড়া দুধ আছে। আর গুঁড়া দুধের তৈরি রসমালাইটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি, আর বানানোও যায় খুবই অল্প সময়ে অল্প পরিশ্রমে। তাহলে চলুন, প্রথমেই আমি এই 2 প্যাকেট গুঁড়া দুধ কেটে নিচ্ছি। আমি এখানে কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এখানে কতটা পরিমাণে গুঁড়া দুধ আছে। এখন আমি এটা দিয়ে রসমালাইয়ের শেপগুলো তৈরি করে নেব। তার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা নয়। আর আপনারা পরিমাণটা ঠিক রাখবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, মানে সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটার অথবা ঘি ইউজ করতে পারেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে তেল দিয়েই এই রসমালাইটা তৈরি করে দেখাবো। এখন সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। আমি খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পরে এটা কিছুটা ব্রেড ক্রাম্পের মতো দেখা যাবে। এখন আমি লিকুইড মিল্ক দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুবই সফট আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে লিকুইড মিল্কটা ইউজ করছি। আপনারা চাইলে ডিম দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে ডিমটা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজের ডিম দিয়ে কিন্তু তৈরি করা যাবে না। আমি এখানে 1/4 কাপের মতো নর্মাল টেম্পারেচারে মিল্ক নিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে সফট আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি হাতে আবারও কিছুটা তেল মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে ডোটা নিতে হবে আর একটা রসমালাই শেপ দিয়ে নিতে হবে। এই যে আমি এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ, গোল, ছোট, বড়, যে কোনো শেপে কিন্তু রসমালাইটা তৈরি করে নিতে পারেন। তবে বেশি বড় না করাই ভালো, কারণ ছানার থেকে গুঁড়া দুধের রসমালাইটা কিন্তু বেশি ফুলে যায়। এই যে আমি এরকম করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাত্র 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে আমার কতগুলো রসমালাই তৈরি হয়ে গিয়েছে। আর রসমালাইগুলো কিন্তু খুবই স্মুথভাবে তৈরি করতে হবে, যেন কোনো ফাটা ভাঙা চোরা না থাকে। তাহলে কিন্তু রসমালাইগুলো যখন শিরাতে দেওয়া হবে তখন কিন্তু এগুলো একেবারে গলে যাবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। এখানে চুলায় গুঁড়া দুধ দিয়েই আমি মিল্কটা তৈরি করে নিয়েছি। আমি এখানে 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। আর এর সাথে দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা লিকুইড মিল্ক তৈরি করে নিয়েছি। পাতলা করে নিতে হবে, ঘন করা যাবে না। ঘন করলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। আর যখন দুধের মধ্যে বলক চলে এসেছে তখন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করছি চিনিটা গলে যেয়ে দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত। চিনিটা গলে গিয়েছে এবং দুধের মধ্যে ভালো একটা বলক চলে এসেছে। এখন আমি 2টো এলাচ দিয়ে দিলাম। আর রসমালাইগুলো এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। দুধটাকে কিন্তু জাল করে ঘন করা যাবে না, জাস্ট একটা বলক আসলেই রসমালাইগুলো ছেড়ে দিতে হবে। আর আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন দুধটা কিন্তু বেশ পাতলা। এখন আমি এটাকে ঢেকে 7-8 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এই 7-8 মিনিট ঢাকনাটা না খোলাই ভালো, তবে যদি উতলে পড়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রে ঢাকনাটা খুলে দেবেন। আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি পাতিলটা চয়েস করছি বেশি বড়, তার জন্য আমার দুধটা যখন কমে গিয়েছে তখন রসমালাইগুলো দুধের মধ্যে ভালোভাবে ভেসে থাকতে পারছিল না। তাই আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। আমি এখানে আরেকটা ছোট পাতিল নিয়ে নিয়েছি।
আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে আমার রসমালাইটা হয়তো নষ্ট হয়ে যাবে। তারপর আমি ভিডিওটা কন্টিনিউয়াসলি করেছি যে যদি ভালো হয় তাহলে আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ আমার রসমালাইগুলো দেখুন কতটা ফুলে গিয়েছে। আমি কত ছোট ছোট করে বানিয়েছিলাম আর আমার রসমালাইগুলো ফুলে 3 ডবল পর্যন্ত হয়ে গিয়েছে। আসলে ছানার থেকে গুঁড়া দুধের রসমালাই কিন্তু ফোলে বেশি। আর এই যে মাঝে মাঝে কিন্তু উপচে আসার চেষ্টা করছে, তখন আমি ঢাকনাটা হালকা করে একটু তুলে নিচ্ছি আর একটু হালকা করে এভাবে নাড়িয়ে দিলে কিন্তু আর উতলে পড়ার সম্ভাবনা থাকবে না। আমার ভুল, আমি প্রথমবারে পাতিলটা ঠিকভাবে চয়েস করতে পারিনি। আপনারা চেষ্টা করবেন যে পাতিলটা ঠিকভাবে চয়েস করার, কারণ এক পাতিল থেকে আরেক পাতিলে ঢালতে গেলে কিন্তু মিষ্টিটা আর হয় না, শক্ত হয়ে যায় বা ভেঙে চুরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি তো ভেবেছিলাম আমার মিষ্টিটা হয়তো আর হবে না, তারপরও আমি চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আমার মিষ্টিটা হয়েছে। আর এই যে 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো, দেখি কেমন হয়েছে। মিষ্টিটা দেখুন কতটা সফট হয়েছে আর মিষ্টিটা কিন্তু অনেক ফুলেছে। এখন আমি আবারও ঢাকনা লাগিয়ে এটাকে আরো 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট পরে কিন্তু আমার মিষ্টিটা একেবারে রেডি হয়ে যাবে আর তারপর এটাকে সার্ভ করে নেব। আপনারা একটা কাজ করতে পারেন, যদি আপনারা এই দুধের যে মালাইটা তৈরি করে নিতে পারেন, সেটা কিভাবে, আপনার মিষ্টিটা একটা আলাদা পাত্রে ঠান্ডা হওয়ার পরে তুলে রাখবেন, তারপর এই দুধটাকে জাল করলে কিন্তু ঘন একটা মালাই তৈরি হয়ে যাবে। এই তো সেই সাথে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার মাত্র 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে রসমালাই। আমার এখানে টোটাল 4 প্যাকেট গুঁড়া দুধ লেগেছে। 4 প্যাকেট মানে 40 টাকা। তাহলে ভাবতেই পারছেন মাত্র 40 টাকায় হাফ কেজিরও বেশি রসমালাই তৈরি হয়ে গেছে। আর দেখুন আমার রসমালাইগুলো কতটা সফট হয়েছে, কতটা ভালোভাবে ভিতর থেকে কুক হয়েছে। আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভীষণ সফট, মুখে দিলেই একেবারেই যেন গলে যাবে। তাহলে আপনারা যারা প্রথমবারের মতো বাসায় রসমালাই তৈরি করতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যে ঠিকভাবে তৈরি করতে পারবেন কিনা, তারা আমার রেসিপিটি দেখে এই গুঁড়া দুধ দিয়ে রসমালাইটা তৈরি করে দেখতে পারেন। আর আমার কাছে মনে হয় বাজারের কেনা রসমালাই থেকে নিজের হাতে বানানো রসমালাই বেশি মজার হয়ে থাকে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।